২৪-এর ১৬ জুলাই গণ আন্দোলন তখন তুঙ্গে। চট্টগ্রাম নগরীর মুরাদপুরে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে শেখ হাসিনা সরকারের পুলিশ বাহিনী ও ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা। সেই দিন গুলিতে শহীদ হন চট্টগ্রাম কলেজের ছাত্র মোহাম্মদ ওয়াসিম আকরাম। তার মৃত্যুতে আরও বেগবান হয়ে ওঠে জুলাই আন্দোলন। কামরুল হাসানের ক্যামেরায় সেদিনের দিনলিপি তুলে ধরছেন আমাদের কক্সবাজার প্রতিনিধি অর্পণ বড়ুয়া। জুলাই আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ মোহাম্মদ ওয়াসিম আকরাম। শৈশব ও স্কুল জীবন কেটেছে গ্রামের বাড়ি কক্সবাজারের পেকুয়ার মেহেরনামা বাজারপাড়া গ্রামে। ২০২৪ সালে তিনি যখন চট্টগ্রাম কলেজের স্নাতকের ছাত্র, তখনই সারা দেশের মতো বৈষম্যের বিরুদ্ধে উত্থান বন্দর নগরী চট্টগ্রাম। ১৬ জুলাই বিকেলে চট্টগ্রাম নগরীর মুরাদপুরে আন্দোলনকারীদের উপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ ও ছাত্রলীগ যুবলীগের ক্যাডাররা। শুরু হয় তুমুল সংঘর্ষ। সে সময় গুলিতে লুটিয়ে পড়েন ওয়াসিম। সহযোদ্ধারা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুর কোলে ঢলে পড়েন ওয়াসিম আকরাম, চট্টগ্রামে জুলাই আন্দোলনের প্রথম শহীদ। ও একদম মেধাবী ছিল ছাত্র, আড্ডা দিত এখানে স্কুলের পাশে, আড্ডা দিতে খেলাধুলা করতাম। বলতে গেলে ওয়াসিম কি বলবার, বলার কোনো ভাষা নাই আমাদের থেকে। তো আমার এখনো স্পষ্ট মনে আছে, যেটা মনে পড়লে গায়ের লোম এখনো খারাপ হয়ে যায়। সেটা হচ্ছে একটা মানুষ মারা যাওয়ার পর যখন হসপিটালে নিয়ে যায়, হসপিটালে আক্রমণ করা হয়েছিল ছাত্রলীগ যুবলীগের নেতৃত্বে। ২০২৩ সালে বন্যায় ডুবে যায় ওয়াসিমের গ্রাম। মায়ের জন্য চিড়ামুড়ি ও শুকনো খাবার নিয়ে ছুটে গিয়েছিলেন তিনি। আবার বানের পানি এসেছে গ্রামে, কিন্তু ওয়াসিম আর মায়ের কুলে ফিরে আসেনি। ইন মনত উড়ে বাজি ফানি উঠতে লতে শুধু ইন মনত উড়ে বাজি ইন বেশি মনত পড়ে। নেটে গেলেও বা ফানি, উঠতে গেলেও বা ফানি, টেনশন এগিয়ে সব সময়। তবে বেঁচে থাকতে সন্তান হত্যার বিচার দেখে যেতে চান এই সন্তান হারানো মা। আর পরাই যখন বিচার আই না পাই, সামনে বিচার গানায় চাই, আর বাসে থাকিতে চাই। আমার ছেলের বিচার আমার তো পাবো, আশা করি পাই দিয়ে। মোহাম্মদ ওয়াসিম নিহত হওয়ার পর ১০৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১০০ থেকে ১৫০ জনকে আসামি করে পাঁচলাইশ থানায় মামলা করেন তার মা। মামলাটি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গণহত্যার মামলা হিসেবে নথিভুক্ত হয়েছে। অর্পণ বড়ুয়া, এটিএন নিউজ, কক্সবাজার।